অনিয়ম, অস্বচ্ছতা আর স্বজনপ্রীতির আরেক নাম যেন জুলাই স্মৃতি জাদুঘর। এর ব্যবস্থাপক থেকে পিয়ন পর্যন্ত মোট ৯৬টি পদের জন্য আবেদনের শেষ তারিখ ছিল এ বছরের ৪ ফেব্রুয়ারি। কিন্তু আবেদনের আগেই ২ ধাপে মৌখিক পরীক্ষা নিয়ে পছন্দের ব্যক্তিদের নিয়োগ চূড়ান্ত করে ফেলে জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। শুধু তাই নয়, দরপত্র ছাড়াই জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তৈরি ১৯টি ডকুমেন্টারি ও জাদুঘরের নকশা প্রণয়ন বাবদ ১০ কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। দেশ টিভির অনুসন্ধানে উঠে এসেছে এসব সব ভয়াবহ জালিয়াতি। শাহাদাত নিশাদের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ২৪-এর আন্দোলনের স্মারক চিহ্ন জুলাই স্মৃতি জাদুঘর। বিগত সরকারের গণভবন হিসেবে পরিচিত এই স্থাপনাটি বর্তমানে জুলাই স্মৃতি জাদুঘর হিসেবে পরিচিত। তবে কোটি মানুষের আবেগে মিশ্রিত এই জাদুঘরটি উদ্বোধনের আগেই উঠেছে নানা দুর্নীতি আর অনিয়মের অভিযোগ। ২৮ জানুয়ারি ব্যবস্থাপক থেকে অফিস সহায়ক পর্যন্ত ৯৬টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় জাদুঘর কর্তৃপক্ষ। সরকারি চাকরিতে লিখিত পরীক্ষার বাধ্যবাধকতার নিয়ম সকলেরই জানা, কিন্তু প্রচলিত এই বিধিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরাসরি ভাইবার মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি দেয় জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। কিন্তু অনিয়মের বড় চিত্র আসে দেশ টিভির হাতে। আবেদনের মেয়াদ শেষ হওয়ার আগেই রাতের আধারে পছন্দের প্রার্থীদের ভাইবা নেওয়ার তথ্য পাই আমরা। দেশ টিভির হাতে আসা চলতি বছরের ২৯ ও ৩১ জানুয়ারি সিসিটিভি ফুটেজে দেখা যায় জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তন ও সিনেপ্লেক্সে মধ্যরাতে ভাইবা নিচ্ছে জাদুঘরের কর্তারা। অথচ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শেষ সময় ছিল ৪ ফেব্রুয়ারি। এদিকে পুকুর চুরির মতো অনিয়ম হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ডকুমেন্ট নিয়ে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নথি বলছে ২৯টি প্রামাণ্যচিত্র নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ২৩ লাখ টাকা। অথচ ৯-৬ করে দরপত্র ছাড়াই ডকুমেন্টারির কাজ করেছে মিনহাজ ট্রেড ইন্টারন্যাশনাল। পাশাপাশি মন্ত্রণালয়ের নথিতে ব্যবহৃত ঠিকানায় পাওয়া যায়নি প্রতিষ্ঠানটিকে। বিভিন্ন সূত্রে চেষ্টার পর প্রতিষ্ঠানটির কর্ণধার এমদাদুল হকের মুঠোফোনে যোগাযোগ করি আমরা। জানান ডকুমেন্টারির বিষয়ে জানতে নিকটনে অবস্থিত তার প্রতিষ্ঠানের মিডিয়া শাখার মোহনের সঙ্গে যোগাযোগ করতে। কথা বলার জন্য আমি এই সাইটটা দেখে তো আপনার আমাদের ওখানে গিয়েছেন বিষয়টা যে আছে ওনার সাথে কথা বলতে হবে। আপনার মোহন সাহেব, ঠিক আছে, আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি কথা বলেন, আমি অফিস ঠিকানা দিয়ে দিচ্ছি। এমদাদুলের দেয়ার সেই ঠিকানায় যাওয়ার পর কক্ষে থাকা এক ব্যক্তি জানান মোহন নেই অফিসে, কিন্তু তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তিনি জানান জরুরি কাজে বেরিয়ে যাবেন তিনি। আমি আমাদের অফিসে আছি, আপনি কি বিষয়ে আসতে যাচ্ছেন এটা বলেন না ভাই। আজকে আসবে না। অথচ তখন সেই অফিসেই বসা দেশ টিভি টিম। দরপত্র ছাড়া একইভাবে জুলাই জাদুঘরের নকশা প্রণয়নের কাজ দেয়া হয়েছে এটেলিয়ার রবিন আর্কিটেক্টস নামের একটি প্রতিষ্ঠানকে। প্রায় ৫.৫ কোটি টাকার এই কাজের উপদেষ্টা ছিলেন জাতীয় জাদুঘরের চেয়ারম্যান মেহরিনা তাবাসসুম। দরপত্রে থাকা প্রতিষ্ঠানটির ঠিকানায় গিয়ে এই নামের কোনো প্রতিষ্ঠান পাওয়া যায়নি। দারোয়ানের সঙ্গে কথা বলে জানা যায় এটি এটেলিয়ার রবিন আর্কিটেক্টসের কর্ণধার সালাউদ্দিনের বাসার ঠিকানা। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।